নাও অর নেভার। মনে আছে আপনাদের? একদম ফেসবুক ভাসিয়ে দিয়েছিলেন কিছু মানুষজন, এবং তাদের বেশিরভাগই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা গত 4-5 মাসের নেতা, যারা এখন বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত স্বপ্ন দেখেন। আমরা বলেছিলাম যে ঠিক আছে, স্টার্টিংটা ভালো ছিল, গণ অভ্যুত্থান প্রয়োজন ছিল, শেখ হাসিনার একচ্ছত্র স্বৈরাচারী শাসনের অবসান প্রয়োজন ছিল, কিন্তু নানান প্রশ্ন এখন উঠতে শুরু করেছে কিনা, যে এই যে শেখ হাসিনাকে হটাতে গিয়ে যেই পরিস্থিতিটা তৈরি হয়েছিল, এই পরিস্থিতির সুযোগকে এখন কেউ নিচ্ছে, কেউ কি এখন সেই সুযোগে জনগণের যে ইমোশনটা ছিল সেটাকে এখন বলছে যে হ্যাঁ, আরে তখন তো ভাই আপনি বুঝেন নাই, আমরা তো শুধু শেখ হাসিনাকে হটানোর জন্য না, আমরা তো এই দেশটাকে নতুন করে করার জন্য 100-200 বছরের প্ল্যান নিয়ে আমরা এসেছি, আমরা সংবিধানকে পুরো চেঞ্জ করে ফেলবো, আমরা আইন চেঞ্জ করে ফেলবো, আমরা পুলিশ চেঞ্জ করে ফেলবো, আমরা মানে বাংলাদেশের মানুষের যা প্রয়োজন আমরা মানে একদম আমূল পরিবর্তন করে ফেলবো, এতে 100-200 বছর লাগুক, আমাদের সাথে থাকতেই হবে। তখন যারা ইচ্ছায় বের হয়ে গেছিল, এখন তাদের মোটামুটি ঘেঁটি ধরে থাকার উপক্রম একটা কিনা। ওই আওয়ামী লীগের সময় একটা হয়েছিল না, যে পাশের ঘরের মানুষ যদি কিছু হয়, ভয়ে আমি গিয়ে বলতাম না, বলার সাহস পেতাম না, হয়েছে কষ্ট লাগছে কিন্তু বলতে পারতাম না। এখন মুখ বুঝিয়ে অনেকে আছেন কিনা যে এগুলা কি কাণ্ড কারখানা হচ্ছে। আমাকে তো তখন বলেছে কোটা বিরোধী আন্দোলন, তারপর এটা অটোমেটিকলি ধরে নিলাম পেছন থেকে কলকাঠি নাড়লেও, যে আমরা যেহেতু আমাদের সেন্টিমেন্টটা তারা বুঝে গিয়েছিল যে আমরা শেখ হাসিনার এই শাসনটা, আওয়ামী লীগের এই শাসনটা আমরা পছন্দ করছি না, কারণ আমাদেরকে ওই দিকে ডাইভার্ট করেছে। ঠিক আছে, এখন কি, এখন তো একদম জাকিয়ে বসেছে, এখন একটু পরে পরেই স্বপ্ন দেখে, এবং বাংলাদেশে কখন নির্বাচন হবে কি হবে না, নির্বাচন হলে কেমন হবে না হবে সব ঠিক করে দেয়। তারপরে কে কিভাবে চলে বলতে গেলে লেফট রাইট অবস্থা, একজন চিৎকার করে বলছে এই লিখতে পারবেন না, ওই লিখতে পারবেন না, এই লিখলে কলম ভেঙে দিব। হোয়াটস দিস? আপনি ওই যে নোর নেভার বলে আগাচ্ছিলেন, কোথায় কোথায় হুজুট খাচ্ছেন একবার কি তাকিয়ে দেখছেন? হুজুট তো খাচ্ছেন, রাষ্ট্রপতিকে সরাতে চাইলেন, হুজুট খেতে হলো না? দেশে এবং দেশের বাইরে থেকে যেভাবে আপনার দিকে তাকালো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইলেন, কেন পিছিয়ে গেছেন? করেন না কলমের খোঁচায়, কলমের খোঁচায় তো অনেক কিছুই করেছেন এই দেশে, অনেক কিছুই হলো। দেখেন 834 জন শহীদের গ্যাজেট প্রকাশ হলো, লাল সালাম, তাদের প্রত্যেক শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। প্রত্যেকটা মৃত্যু নিয়েই আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে, আজকে না আওয়ামী লীগের সেই সাংঘাতিক দানব হয়ে হওয়ার সময়টাতে জুলাই আগস্টে আমরা স্পষ্ট এগুলোর বিরুদ্ধে কথা বলেছি, সাহস নিয়ে কথা বলেছি। এবং পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল, পূর্ণিয়ার খবরের ঘর ফেসবুক পেজ, পূর্ণিয়ার খোঁজ ফেসবুক পেজ, আপনারা গত 2 বছরে দেখবেন এই দেশেই বসে থেকে অনেকে ভাবতো যে আমরা দেশের বাইরে থেকে কথা বলছি। আমরা বলেছি, স্পষ্ট করে বলেছি, যা হচ্ছে তা ঠিক না। প্রতিটা মুহূর্তে আওয়ামী লীগের চাঁদাবাজি, গরু চুরি, ছাগল চুরি, লুটতরাজ, সেই বরগুনায় দীনেন্দ্রনাথ শম্ভুর আস্ফালন থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই, শেষ তো ছাত্রদের উপর যখন হাত পড়েছে আমরা বলেছি ঠিক হচ্ছে না, এই প্রক্রিয়াটা ভুল, এভাবে বল প্রয়োগে সর্বনাশ আপনারাই আপনাদের করবেন। মানেনি, পুলিশ গিয়ে গুলি করেছে, এবং এরপর যতগুলো ঘটনা ঘটেছে, একের পর এক লাশের মিছিল হয়েছে, আমরা বলেছি বাংলাদেশ একটা আগ্নেয়গিরির উপর বসে আছে, খোঁজ করে দেখবেন। তাহলে আজকে আমি বলি যে আমরা কি জ্বলন্ত কোড়াই থেকে উনুনে লাফ দিলাম? কেন স্লোগান উঠেছিল, কেন মুখে মুখে কথা উঠেছিল যে আগেই তো ভালো ছিলাম? তাহলে আগের চেয়ে এখন কি ভালো নাই আমরা? এই যে প্রতি পদে পদে ইন্ডিকেশন, তাহলে ফেসিবাদের সংজ্ঞাই কি পাল্টে যাচ্ছে? যে আওয়ামী লীগ যেটা করেছে, আওয়ামী লীগ করলে ফেসিবাদ, আর কেউ করলে ফেসিবাদ না। এখন খুব দম্ভের সঙ্গে সরকারের বাইরের মানুষ ইন্ডিকেট করে দিচ্ছেন ছাত্রদের, শিশু, আমাদের বয়স তো না, আমরা বলবো শিশু, বাচ্চা ছেলে, তারা ম্যাচুরিটির অনেক অনেক ব্যাপার, অনেক অভিজ্ঞতার ব্যাপার এখনো আছে। একটা আন্দোলনে জড়িত হয়েই জাতীয় নেতা হওয়া যায় না। 90-এর গণ আন্দোলন যারা করেছে তারা সবাই কি নেতা হয়ে গেছে? আমরা তখন কেবল ক্লাস 6-এ পড়ি, আমরা তখন কেবল ক্লাস 9-এ পড়ি, 6-7 থেকে এরশাদ বিরোধী আন্দোলনে যাই। ক্লাস 9-এ গিয়ে ঝড় তুফান এখনকার মতোই উঠেছিল, তখন সোশ্যাল মিডিয়া ছিল না বলে জানা যায় না, ইউটিউব ছিল না বলে ইতিহাস দেখেন না, বেসরকারি টেলিভিশন ছিল বলে মিছিল মিটিংয়ের ছবি দেখেন না। কম কিন্তু তখন হয়নি। মানুষ এখন বলতে বাধ্য হচ্ছে, আপনি এই 24-এর গণ অভ্যুত্থান দিয়ে 71-কে আপনি হেয় করবেন কিনা, কারণ 71 আমাদের বেস, 24 আমাদের নতুন এক দিগন্ত উন্মোচন করেছে, যে যার জায়গাটা তার মতো করে তৈরি করেছে। 71 যারা অনুসরণ করেন, 71 যারা মনে করেন বাংলাদেশের
অভ্যুত্থান, বাংলাদেশের অভ্যুদয়ের নতুন একটা যাত্রা, তারা তো 24কে কখনো খাটো করেন না। আপনি খোঁজ করে পাবেন না যে সারা বাংলাদেশে কত শত লক্ষ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা ছুটে গেছে এই 24-এর আন্দোলনে। তারা তো কেউ 24কে ছোট করছে না। তাহলে 24-এর আন্দোলনের মেকার হয়ে আপনারা কেন 71কে নিয়ে টানাটানি করছেন? যতটা না 71-এর চেতনা বলেন, ততটা কি 24-এর চেতনা আপনারা একটু বেশি বলছেন না? তাতে করে মানুষের সন্দেহ তৈরি হচ্ছে। সেই সন্দেহের বেড়া জালে এখন দুনিয়া জোড়া আপনারা এত মানুষকে নিয়ে জেলে ভরবেন, কেউ আপনার মতের বিরুদ্ধে বলতেই পারবেন না। তাহলে ফেসিবাদ কি? ওই যে বলছিলাম 834 জন আপনার শহীদের তালিকা গ্যাজেট করা হয়েছে, কে কোথায় কখন মারা গেছে সেটা সেই গ্যাজেটে উল্লেখ নেই, ঠিক আছে, নাই। কিন্তু সেই সময় যে শত শত পুলিশ, ওই যে বলা হচ্ছে যে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল নির্মমভাবে, তাহলে তাদের কি কি সেগুলা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বাংলাদেশের আইনে? শুধু ছাত্ররাই গিয়ে এই কাজগুলো করেছিল? দায়িত্ব কার? আপনি যখন তাদেরকে ইমডেনিটি দিচ্ছেন যে এই পুলিশগুলোর তার বিচার হবে না, তখন আপনি দেশে পুলিশের মধ্যে সহানুভূতি কিভাবে তৈরি করবেন? আজকে 6 মাস পর কেনই বা একেবারে খুব প্রয়োজন ছাড়া, ওই যে আপনি যাকে ফেসিবাদ মনে করেন, আপনি যাকে মনে করেন ফেসিবাদের দালাল সহানুভূতিশীল, তাকে ধরার জন্য আপনি পুলিশ পান। কিন্তু সাধারণ মানুষ কতটা ডিপলি এর আগে পুলিশ পেয়ে যে অভ্যস্ত, অনেক পুলিশের সমস্যা আছে, কিন্তু সেই জায়গায় কি পুলিশ এখন পাওয়া যাচ্ছে? কেন পাওয়া যাচ্ছে না? দায় কার? এখনো কি বলবেন ফেসিবাদের দোসর পুলিশে রয়ে গেছে? নাকি নিজের জায়গাটা নিজে দেখবেন যে আপনি ঠিকমতো পরিচালনা করতে পারছেন না? তাই বলবো, বাংলাদেশে সহনশীলতা এবং আপনাদের সহনশীলতা দেখেই মানুষ আপনাদের প্রতি আকৃষ্ট হয়েছিল। আপনাদের নমনীয়তা, আপনাদের কমনীয়তা, আপনারা কোমল ছিলেন, আপনারা খুব সুন্দরভাবে মানুষের কাছে গিয়েছিলেন। এখন তো একটু কিছু হলে আপনারা ছ্যাপ করে জ্বলে উঠছেন। ভেবে দেখবেন, সংশোধনের জায়গা এবং সংশোধনের সময় কিন্তু খুব কমে আসে। যখন ভুল বারবার হয় তখন এটা আর ভুল থাকে না, অন্যায়ের দিকে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।